আজকে নিয়ে এসেছি দীঘার মোহনায়। দীঘার মোহনায় আপনারা কেমনভাবে আসবেন, কী দেখবেন এবং কী খাবেন, কেন আসবেন, তার সমস্ত খুঁটিনাটি জানতে আমার ভিডিও দেখে নিন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দীঘার মোহনায় আসুন, সকালে সকালে সূর্য স্নান প্লাস সমুদ্র স্নান, একেবারে অনবদ্য ব্যাপার। আসুন। এটি হচ্ছে হাওড়ার রেলওয়ে স্টেশন, আর আমরা বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছি একেবারে দীঘার উদ্দেশ্যে। সবচেয়ে বড় কথা হচ্ছে দীঘায় সমুদ্র স্নান, খাওয়া দাওয়া, মানে বিশেষ করে সি ফিশ মানে সমুদ্রের মাছ খাওয়া দাওয়া এ তো আছেই। এছাড়াও একটি বিশেষ আকর্ষণ রয়েছে, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রায় 200 কোটি টাকা ব্যয়ে এবং 66 বিঘা জমির ওপর গড়ে উঠেছে দীঘার জগন্নাথ ধাম। বন্ধুরা, দীর্ঘ অপেক্ষার পর আমাদের গন্তব্যের গাড়ি তাম্রলিপ্ত এক্সপ্রেস এসে পৌঁছেছে হাওড়া স্টেশনে। তাতে করেই আমরা পৌঁছব দীঘা। আজকে ট্রেন প্রায় 4 ঘন্টা লেট, তাই সমস্ত যাত্রী অপেক্ষার বাঁধ ভেঙে গেছে, সে হুড়োহুড়ি করছে ওটার জন্যে। তবে বন্ধুরা, এই ট্রেন পথ ছাড়াও বাসপথ রয়েছে হাওড়া ধর্মতলা থেকে, হাওড়া ময়দান থেকে এবং বাবুঘাট থেকে, সমস্ত জায়গা থেকেই বাস যাচ্ছে একেবারে দীঘা। এসি নন এসি বাস সমস্তই পেয়ে যাবেন। নন এসির ভাড়া 200 আর এসির ভাড়া 270 থেকে 300। ট্রেনে উঠে এই অধীর আগ্রহে থাকা বাচ্চাগুলি একেবারে আনন্দে আত্মহারা। আমরা পৌঁছে গেছি দীঘা প্ল্যাটফর্মে, আর বন্ধুরা সব ব্যাগ যে যা ঠিকঠাক করে নিচ্ছে। দীঘার প্ল্যাটফর্ম থেকেই দীঘার জগন্নাথ ধাম দর্শন করা যাচ্ছে, মানে প্রায় একদম স্টেশনের গায়েই। আমরা এগিয়ে যাচ্ছি আপাতত হোটেলের দিকে, কারণ প্রত্যেকেরই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। দীঘার প্ল্যাটফর্ম থেকেও জগন্নাথ ধাম অপরিহার্য লাগছে। বন্ধুরা, এই জগন্নাথ ধামের একটি পুরো ভিডিও লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম, সেখান থেকেও দেখে নিতে পারেন। স্টেশনের বাইরে আমরা চলে এসেছি, এরপর আমরা টোটো ধরে যাব আমাদের গন্তব্য হোটেলে। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই টোটো ভাড়া করার সময় যাচাই করে নেবেন। কটা লোক হলে ছাড়বে? কটা লোক হলে ছাড়বে? নিউ দীঘা যাবো, সায়েন্স সিটি। হ্যাঁ, 20 টাকা করে, তারপর ছাড়বে। 4 জন আছি। স্টেশন সংলগ্ন ওই টোটো স্ট্যান্ডটিতে একটু বেশি ভাড়া নেয়, দেখলেন তো, 20 টাকা করে, কিন্তু 4 জন যাবো, 100 টাকা নেবে। তাই আমরা একটু রাস্তায় চলে এলাম, দেখা যাক এখানে কি বলছে। সবাই ছেড়ে দেবে। একদম সায়েন্স সিটির কাছে। ক টাকা? 100 টাকা কাকা, সবাই তো 20 টাকা করে বলছে। 20 টাকা করে, 80 টাকা হচ্ছে তো দাদা। একা গেলে 100, 5 জন গেলেও 100। আমি তো আর তোমাদের সঙ্গে আর 1 জন 2 জনকে তুলতে পারবো না, বুঝতে পারলে? সিঙ্গেল কেউ থাকলে না, তোমরা 5 জন থাকলেও সেই 100 টাকা লাগছে। ওখানে তো 80 টাকা বলছে, চলো ওখানে চলো। 80 টাকা বলছে, 80 টাকা। 20 টাকা করে বলছে কাকা, 20 টাকা করে বলছে। হ্যাঁ, পেছনে বসো, সামনে পেলে 20 টাকা করে। চলো, আমাদের সবসময় রিজার্ভ পাবে। এই কাকার অটোতে যাচ্ছি, চলো বসো। বসো বসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বসো। 80 টাকা। কেন পুরাস না? পশ্চিমবঙ্গ সরকারের ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের এই অবসারিকা নামক হোটেলটিতে আমরা রুম বুক করেছি আগে থেকেই অনলাইনে, এবং কিভাবে অনলাইনে বুক করবেন তার সমস্ত ডিটেল আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। এখানে এসি রুম 3 বেডেড 300 টাকা ভাড়া, কটেজ রুম আছে 4 বেডেড 200 টাকা,
যেমন এইটি আমাদের কটেজ 4 বেড, 4 জন থাকতে পারবে। এটির ভাড়া পার ডে 200 টাকা, কিন্তু এটি যারা কন্ট্রিবিউটর তাদের জন্য, আর যারা নন কন্ট্রিবিউটর তাদের জন্য এসি 900 টাকা এবং এই কটেজ রুমটা 600 টাকা। এখানে রান্না করার ব্যবস্থা রয়েছে, রান্না করার ঘর রয়েছে, কিন্তু রান্না করার অনুমতি নেই। এই হোটেলের মধ্যেই ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনেই খাবার খেতে হবে, বাইরের খাবার কোনো রকমভাবে অ্যালাউ নেই। সকালের ট্রেনটি 4 ঘন্টা লেট ছিল, সেই জন্য আমাদের আসতে এবং হোটেল রুমে স্নান করতে করতেই 3:30 বেজে গেল। তাই এরপর ক্যান্টিনে গিয়ে খাওয়া। এই আমরা ক্যান্টিনে এই ছোটোর মধ্যে খেতে বসলাম। হ্যাঁ, এই খাবার দিচ্ছে, খুব ভালো জায়গা, আপনারা আসলে বুঝতে পারবেন এখানে কত সুন্দর পরিবেশ। জলটাই নিচে। দাদা এখানে সবজি ভাত কত? 80? একেবারে সত্যি আগেবারে 70 ছিল না উনি। এখানে পেট ভরা সবজি ভাত 80 টাকা এবং কাতলা মাছের পিস এক্সট্রা যদি নেওয়া হয় তাহলে তার জন্য 60 টাকা, মোটা 140 টাকা। আমাদের এখানে কালী এবং সমীরের জবরদস্ত খিদে পেয়েছে দেখে মনে হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। ওরা একদম বিলম্ব না করে ডাল দেওয়ার অপেক্ষা করছে না, তাতেই সবজি দিয়ে শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া। দারুণ হয়েছে। কালকে দুপুরবেলাটা এখানেই খাবো। সাহেব কেমন লাগলো, খাবার কেমন লাগছে, আর এখানকার পরিবেশ কেমন লাগছে? পরিবেশ খুব সুন্দর পরিবেশ। বাস বাস। সাহেব চাটনি কেমন আছে? চাটনি চাটনি খুব সুন্দর হয়েছে। একদম ফ্যান্টাস্টিক। সবাই কেমন খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। আচ্ছা, আবার আসবো দ্বিতীয়বারে। খালি বল, একটু কথা বল। নাম খাচ্ছি, কথা বলা বেশ ভয় না, তবে কানুনটা এখনো চেক করিনি, চেক করে বলে ভালোই হয়েছে, সবাই এখানে বলছে। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে দুপুরে একটু বিশ্রাম নিয়ে সন্ধেবেলা বেরিয়ে পড়েছি একেবারে জগন্নাথ ধামের উদ্দেশ্যে। তো এই হচ্ছে জগন্নাথ ধাম, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক তথা পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে প্রায় 200 কোটি টাকা ব্যয়ে এবং 66 বিঘা মানে 22 একর জমির ওপর এই মন্দিরটি নির্মাণ হয়েছে। অপূর্ব সুন্দর লাগছে। তাই বন্ধুরা, এর সমস্ত তথ্যের একটি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এছাড়াও দেখবেন এই নিউ দীঘার ওপর জাহাজ বাড়ি, মানে এটি হচ্ছে দীঘা শঙ্করপুর উন্নয়ন কার্যালয়, তাদের একটি অফিস। তো যাই হোক, এখানে আগে প্রবেশ নিষিদ্ধ ছিল, এখন প্রবেশ করতে দিচ্ছে এবং ছবি তুলতে দিচ্ছে। এই জাহাজ বাড়িটিতে রয়েছে একটি কফি হাউস এবং 7D থিয়েটার হল, যেখানে পার হেড 100 টাকা করে নিয়ে এবং 30 মিনিটের একটি শো দেখানো হচ্ছে। এখানকার সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ তথা ছবি তুলতে তুলতে বেশ খানিকটা সময় এখানেও কাটিয়ে দিতে পারেন। এইটা হচ্ছে দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ, এটি জাহাজ বাড়ি নামে খ্যাত। তাই জাহাজ বাড়িতে আগে ছবি তুলতে দিত না, আজ দেখছি এসে ছবি তুলতে দিচ্ছে। তাই আপনাদের ছবি তুলে শেয়ার করলাম আপনাদের সঙ্গে। এখানে অপূর্ব সুন্দর দৃশ্য একটি, আর এখানে ছবি তোলার জন্য খুব সুন্দর একটি জায়গা। আপনারা আসবেন, এইখানে এসে ছবি তুলতে পারেন, অনায়াসে তুলতে পারেন, কোনো ব্যাপার নেই, কোনো পয়সা লাগবে না। হয়ে গেছে অনেক, চলে হ্যাঁ বন্ধুরা, পরদিন সকালে একবারে আর্লি ইজ দ্য মর্নিং চলে এসেছি
দীঘার মোহনায়, মানে এইখানে চম্পা নদীর এসে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এটি একটি অপূর্ব সুন্দর জায়গা। একেবারে আর্লি ইজ দ্য মর্নিংয়ে বেরিয়ে পড়ুন। নিউ দীঘা থেকে টোটো ভাড়া বা অটো ভাড়া মাত্র 30 টাকা। তার বিনিময়ে আপনি চলে আসতে পারবেন এই চম্পা নদীর মোহনায়। দাদা লুচি ঘুগনি কত? 20 টাকা কটা? 5 পিস লুচি ঘুগনি 20 টাকা। এখানে আপনারা টিফিন করতে পারেন। আর ডিম টোস্ট 30 টাকা। ডিম টোস্ট 30 টাকা। আপনারাও এসে খেতে পারেন এখানে। 5 পিস লুচি ঘুগনি মাত্র 20 টাকা। খুব ভালো খাওয়া দাওয়া। আপনারা আসবেন এবং এখানে প্রকৃতি পরিদর্শন করবেন, সবার ভালো লাগবে। আসবেন, আবার আনন্দ করবেন। এই হলো চম্পা নদী, যা কিনা একেবারে উত্তর দিক থেকে এসে বঙ্গোপসাগরের এই জায়গাতে মিলিত হয়েছে। খুব ভোরে আসতে পারলে আপনি সূর্যোদয় দেখতে পারবেন, অপূর্ব দৃশ্য। আর এখানকার জলোচ্ছ্বাস সেটাও আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। এখানে সমুদ্রে পা ভেজাতে ভেজাতে চা খেয়ে নিন, কফি খেয়ে নিন এবং নাস্তাও করে নিন, মানে ব্রেকফাস্ট। লুচি ঘুগনি, ডিম টোস্ট যা চাইবেন তাই পেয়ে যাবেন। চাইলে এখানে আপনি সকালেই স্নান করে নিতে পারেন। দেখুন বাচ্চারা একেবারে আনন্দে আত্মহারা। এখানে কচি কাচাদের আনন্দ উপভোগ করার জন্য জাম্পিং ম্যাটার রয়েছে। আর সবচেয়ে বড় কথা, এখানে একটি মাছের বড় পাইকারি মার্কেট রয়েছে, যেখানে নানান রকমের মাছ আপনি দেখতে পারেন এবং সঙ্গে কেনাকাটিও করতে পারেন। এই মোহনা থেকে আড়তে যাওয়ার পথে, মানে মাছের বাজারে যাওয়ার পথে, প্রথমেই পড়বে শুকনো মাছের পসার এবং নানান রকম কেনাকাটি জিনিস। মা কালী ফিশ সেন্টার এবং সঙ্গে কাঁচা মাছেরও বাজার রয়েছে। এখান থেকে আপনি খুচরো কিনতেই পারেন। ইলিশ ওটা 150 টাকা কিলো, ওটা 450 টাকা কিলো, 300 টাকা কিলো নিয়ে যাবো দূরে। কোথায় ছোটো ছোটো কম মাকালি ফিশ সেন্টার। এটা 2 কিলো সাইজ যাবে, 1 কিলো 700 দাম বলে দিতে বলো। ইলিশ খাবি নাকি? মাছ পাবো কোথায়? একটু আধটু যদি ডিম হয় তাহলে আরো ভালো হবে মাছ। কে বলে দুসব কথাবার্তা? এই কি তোমার বোম্বের মাছ নাকি যে 2 কিলো মাছে 500 গ্রাম ডিম হলো? 800। কাকা ওইগুলো কি মাছ? ওইগুলো তেল বেরো মাছ 200 টাকা। কাকা ওইগুলো কি মাছ? না যে দাম বলে দিই। লালগুলো কি মাছ? 50। বলো লালগুলো কি মাছ? লাল ভেটকি মাছ। কত? ওর ওজন দেখতে হবে কত হয়? বললাম তো দিদি আর কাকাও। না না ওজন কত? ভেটকি মাছ নিবি? বলেন না বলে। এই কাঁকড়া কত করে? কোনটা? 300 টাকা। কিলো তো? কিলো। আর এই গলদা চিংড়ি? গলদা এটা 1000, ওটা 600। এবং এখানে অটো সারি আছে, অটোও পেয়ে যাবেন আবার ফেরার জন্যে। মোহনায় কিছুটা সময় কাটিয়ে এরপরে চলে আসুন একেবারে উদয়পুর বিচ। একেবারে উড়িষ্যার বর্ডারে উদয়পুর বিচ, যেখানে আপনার এন্টারটেনমেন্টের জন্য সমস্ত কিছু অপেক্ষা করছে। এই বাইকে চড়ে
আপনি লাল কাঁকড়া দেখতে যেতেই পারেন। তার জন্য মাথাপিছু 100 টাকা লাগবে। লাল কাঁকড়া দেখে নিয়ে আসবে। হ্যাঁ, দুজনকে নিয়ে গেলে লাল কাঁকড়া পুরো ধরে দেখাবো, ফটো তুলবেন, ভিডিও করবেন, দুজনকে নিয়ে যাবো। দুজনকে নিয়ে যাবে, আসুন। 200 টাকা। উদয়পুর বিচ থেকে কিছু দূর এলে পারেই আপনি লাল কাঁকড়ার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। অপূর্ব সুন্দর এই কাঁকড়াগুলোকে দেখতে, তবে অবশ্যই দূর থেকে দেখতে হবে। ঠিক আছে, দেখছি অ্যান্টিনারে কিরকম লাগিয়েছে। ধরে ফটো দেওয়া ছেড়ে দেবো। হ্যাঁ ধরতে হবে, ধরতে হবে, ছেড়ে দে। আমেরিকা এইরকম ধরতে হয়, এরকম। হ্যাঁ তোলো না, জাপ করে তুললি হবে। হ্যাঁ ঠিক আছে। গাড়ি আছে, চলে গেছে। চলো চলো চলো, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। সেখানে ছেড়ে দাও। এইখানে ছাড়লেও গর্ত কাছে ছাড়। হ্যাঁ, না গত চলে যাবে, গত মধ্যে ছেড়ে দেবো, ছেড়ে দাও, সেখানে ছেড়ে দাও, ছেড়ে দাও। আচ্ছা বসো 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 বসো। এ কিন্তু যেতে পারবে না। এটি হচ্ছে উদয়পুর বিচ, যেখানে স্নান করার জায়গা। তো যাই হোক, স্নান করার সঙ্গে সঙ্গে সমস্ত রকমের এন্টারটেনমেন্ট, জলে নানান রকম যান এবং ডাঙায় ফরেন লিকার, সঙ্গে মাছ ভাজা বা মাছের নানান রকম পদ, এবং সঙ্গে অবশ্যই নাচ গানের আয়োজন রয়েছে। আসুন, এখানে এসে এনজয় করুন। বেশি দূরে গেলে ছবি তোলা যাবে না। বন্ধুরা, ভিডিওটা দেখালাম। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ভিডিওটা আমি আজ এখানেই শেষ করলাম। তবে অবশ্যই বলে রাখি যে আগামী 30শে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন, তার সমস্ত তথ্য নিয়ে আবারও ফিরে আসবো। সর্বশেষ বলে রাখি, ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাই। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।